মুজাদ্দিদে জামান কুতুবুল আলম আমির শরিয়ত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা ফুরফুরা শরীফে বসে রয়েছেন। কিছু মুরিদ মুত্তাকি গিয়ে হাজির হয়ে গেল। হুজুর একটুখানি দোয়া করেন। হুজুর অনাবৃষ্টি দেখা দিয়েছে, পানি হচ্ছে না, হুজুর আপনি একটুখানি দোয়া করেন। মুজাদ্দিদে জামান কুতুবুল আলম আমির শরিয়ত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা সবাইকে বললেন, এ মুরিদেরা বসে পড়ো, বসে পড়ো। আমি আবু বকর কেন হাত তুলবো একা? সবাই মিলে বসে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করা হবে। মুজাদ্দিদে জামান সবাইকে নিয়ে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করতে লাগে। দাদা হুজুরের হাত নামানো হয়ে গিয়েছে, তবুও পানি বর্ষণ হচ্ছে না। আহলে হাদিস, এরুলি, লামাজাহাবি, তবলিগ, ফুরফুরাবি কম বেশি সবাই দাদা হুজুরকে মানে। তার আওলাদদের কথা ছেড়ে দেন। দাদা হুজুর মুজাদ্দিদ জামান পারহা কলি ছিলেন, তিনি দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না। হুজুর বললেন, বাবা তোমরা একটু বসো, আমি একটু হুজরাখানার ভিতরে গিয়ে দেখে আসি, 2 রাকাত ইস্তিখারা নামাজ পড়ে আল্লাহ কেন দোয়াটা কবুল করছে না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজরাখানার ভিতরে গেলেন। আল্লাহ দরবারে 2 রাকাত নামাজ পড়ে নিয়ে আল্লাহ দরবারে দুখানা হাত তুলে দিয়ে দোয়া করতে লাগে। রব্বি আল্লাহ, আল্লাহ পাক, আমি আবু বকর যতবার হাত পেতেছি ততবার আবু বকরের দোয়াটা আল্লাহ আপনি কবুল করেছিলেন। আজ কেন আবু বকরের দোয়াটা কবুল হয় না? আল্লাহ পাক ইলহামের মাধ্যম দিয়ে দাদা হুজুরকে জানিয়ে দিলেন, এ আবু বকর তুমি কি জানো আজকের তুমি যে মজলিসে বসে হাত তুলেছো, ওই মজলিসের ভিতরে একজন সুদখোর ব্যক্তি রয়েছে। ওই সুদখোরের জন্য আবু বকর তোমার দোয়াটা আমি আল্লাহ আমার দরবারে কবুল হলো না। দাদা হুজুরের মজলিসেও সুদখোর। হুজুর বাইরে এসে বললেন, বাবা সুদখোর কে আছো, বার হয়ে যাও তো। আচ্ছা ভাই, এই রকম যদি এই মাহফিলে আমি বলি, ভাই সুদখোর কে আছো, বার হয়ে যাও, আপনাদের কি মনে হয় যাবে? যাবে না তো? যদি কারো পেশাব পায়, পেশাব পেলে এ খুব বুদ্ধিমান ছেলে, এ মাথা মারা দিচ্ছে, আর ভাই বলতে যাবে। কেন যাবে? এখন ওটা দাবি না, পরে উঠবে, উঠলি সুদ করে উঠতেছে। পেশাব পেলেও চেপে বসে থাকবে না, না অত সহজ না। ও প্রয়োজনে লুঙ্গি ছেড়ে দিয়ে বসে থাকবো। এখন উঠুন, কি হলো ভাই পালাচ্ছ কেন? এখন উঠুনি, কি গো অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? ভাইরা আমার, হুজুর এসে বললেন, বাবা সুদখোর কে আছো, বার হয়ে যাবো, যাচ্ছে না। দ্বিতীয়বার বললেন, বাবা সুদখোর কে আছো, বার হয়ে যাও, তবুও যাচ্ছে না। একটা লোকলজ্জার ব্যাপার, কি করে যাই? তৃতীয়বারে দাদা হুজুর বললেন, বাবা সুদখোর কে আছো, আমি আবু বকর তাকে চিনি জানি, বলুন সুবহানাল্লাহ। আর থাকবে? জুতো খুঁজছে, জুতোটা কোথায় গেল দেখি। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে হাত তুলে দিলেন। রব্বুল আলামিন আল্লাহ পাক আবু বকর যতবার দোয়া চেয়েছে আল্লাহ আপনি কবুল করেছেন। আল্লাহ আবু বকরের দোয়াকে কবুল করুন, পানি বর্ষণ করুন। আপনি যদি না পানি দেন, ক্ষেত খামারে ফসল ফলবে না, মানুষ পশু পাখি মারা যাবে, অনাবৃষ্টি দেখা দিয়েছে। আল্লাহ আপনি পানি বর্ষণ করুন। কিতাবের ভিতরে লেখা হয়েছে, দাদা হুজুরের হাত নামানোর আগে আগে আল্লাহ দরবারে দোয়াটা কবুল হয়ে গিয়ে আকাশ থেকে পানি বর্ষণ হতে থাকে। বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও আমার ভাইয়া,
মেরাজ শরীফে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী মেরাজে গিয়ে দেখে জাহান্নামের নমুনা আল্লাহ নবীকে আল্লাহ দেখিয়েছিলেন। আল্লাহ নবী মেরাজে গিয়ে দেখে এক শ্রেণী পুরুষ ও মহিলাকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াচ্ছেন। এক শ্রেণী মানুষের পেটটা অনেক উঁচু হয়ে গিয়েছে, ওই উঁচু পেটের ভিতরে বিষাদার সাপ গিজ 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 করছে। আল্লাহ নবী ফারিস্তা জিবরাইলকে বলেছিলেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরিল আমিন, মান হাউলাই, এরা কারা, এরা কারা, এদের পেটটা কেন এত উঁচু হয়ে গিয়েছে, এদের পেটের ভিতরে বিষাদার সাপ কেন গিজ গিজ করছে? আল্লাহ নবীকে ফারিস্তা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার ওই সমস্ত পুরুষ ও নারী দুনিয়ার জমিনে যারা সুদ খেত, ওই সুদ খাওয়ার কারণে আল্লাহ পাক এদের পেটের ভিতরে বিষাদার সাপ দিয়ে দিয়েছে। বড় বড় সাপ, বিষাদার সাপ তাদের পেটের ভিতরে দেওয়া হবে। হারাম যেমন খেয়েছো দুনিয়ার জমিনে, দেওয়া হবে কবরে। কি গো, সারাদিনে ভালো কাজ কটা করছেন আর খারাপ কাজ কটা করছেন? সন্ধ্যার পরে একদিন বসবেন বাড়িতে, এসার সময় শোয়ার আগে বিছানায় শুয়ে ভাববেন, আমি তো সকালে বার হয়েছিলাম, সারাদিনে কটা ভালো কাজ করেছি আর কটা খারাপ কাজ করেছি। একটু খাতা নিয়ে বসে দেখবেন তো, একটু ভাববেন তো যে আল্লাহ তো দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ করে মানুষ করে পাঠিয়েছে, আল্লাহ ভালোবেসে মানুষ করে আমাকে পাঠিয়েছে, আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে একজন মুসলমান হিসাবে, আমি সারাদিনে কত ভালো ভালো কাজ করেছি আর কটা খারাপ কাজ করেছি। আমার তো মনে হয় সারাদিনে একটা ভালো কাজ পাওয়া যাবে না। সকালে বার হয়েছে, ওই সকালে বার হয়ে লোকের বাড়ি কাজ করতে গেছে, শুধু ঘড়ি দেখতেছে কখন ছটা হবে, ছটা হবে ছুট মারবে, সেখানে গিয়ে ফাঁকি, মাথার ঘাম পায়ে ফেলছে বটে কিন্তু ফাঁকি দিচ্ছে। বিচার হবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। দুনিয়ার জমিনে যদি যাররা পরিমাণ, সরিষা পরিমাণ ভালো কাজ করে যান, আল্লাহ তার প্রতিদান দেবেন। দুনিয়ার জমিনে যদি যাররা পরিমাণ, সরিষা পরিমাণ খারাপ কাজ করে যান, তার প্রতিদানও পাবে। ভেবে দেখবেন সারাদিনে ভালো কাজের চাইতে খারাপ কাজ কটা হয়েছে। ভালো কাজ যেটা করছেন ভাববেন, জানি না কবুলিয়াত আল্লাহর দরবারে হচ্ছে কিনা, তবে যে খারাপ কাজটা করছি এর জন্য কিন্তু আল্লাহ গুনাহ লিখছেন। মা বোনেরা, যারা মহিলা সমিতি করো, গ্রুপ লোন করো, হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, মা, ওই তোমার স্বামী তোমার ঠেকাতে পারবে না, তোমরা বাপ তোমার বাঁচাতে পারবে না। হারাম হারাম হারাম। এই মাহফিল থেকে শিক্ষা নেন, আগামী কাল থেকে যদি ওই যারা মহিলা সমিতি করে, গ্রুপ লোন করে, যারা সুদের টাকা খাটায়, ওরা যদি বন্ধ না করে, এ অসম্বার পরেও যদি বন্ধ না করে, রাসূলের হাদিস অনুযায়ী সে প্রকাশ্যে ঠান্ডা মাথায় তার বাপের সঙ্গে সহবাস করছে, মেলামেশা করছে। যদি মহিলা হয় বাপের সঙ্গে, আর যদি ব্যক্তি হয় তার মায়ের সঙ্গে। জোরে বলুন নাউজুবিল্লাহ। জলসা বেড়ে গেছে, তার সঙ্গে সঙ্গে এলাকায় সুদখোরও বেড়ে গেছে। এক একটা জলসার বয়স 40 বছর 50 বছর করে। মসজিদে মুসল্লি নেই, 3টে থেকে 4টে মুসল্লি, নুটো মারা বুড়ো, ঠিক করে দাঁড়াতে পারে না, হাঁটু অকেজো হয়ে গেছে। শেষ সময় গিয়ে মাথা ঠুকতেছে, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, চাচা রুকুই যাচ্ছে, বলতেছে ও বাবা রে, উঠতেছে বলছে ও মা রে, তসবিহ হচ্ছে। সেই রকম 3টা মুসল্লি আজ জুমার দিনে একবারে ফাঁস কাতারে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর ড্রেস মেরে যাচ্ছে যেন বিয়ে করতে এসছে, গায়ে যা সেন মেরেছে ও নামাজ হয় না।
কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি? ও যে সেন্টটা মারে নামাজ হবে, ও জানে? ও গোসলের নিয়ম জানে? অজুর নিয়ম জানে? গোসলের ফরজ কটা জানে? অজুর কটা ফরজ জানে? জানে না। কিন্তু ডজন কি ডজন হিন্দি গান মুখস্থ।